ছোটবেলার বন্ধুদের সঙ্গে আবার একসাথে, এটা যেন ছেলেবেলার সেই দিনগুলোতে ফিরে যাওয়া। হাসি, গল্প আর স্মৃতির ঝাঁপি খুলে আজ আমরা চলেছি টাকিতে। ইন্ডিয়া আর বাংলাদেশের সীমানা ছুঁয়ে থাকা ইছামতি নদী আর টাকির প্রকৃতি যেন মন ভরে দিল। চলো তোমরা আমার সঙ্গে, তোমরাও কাটিয়ে নাও এই আনন্দময় দিনটা। সকাল 7টায় ঈশানীর বাড়ি থেকে আজকে আমাদের বেড়াতে যাওয়া শুরু হয়েছিল। আমরা 5 বন্ধু, আমাদের তো তোমরা অনেকেই চেনো। আজকে আমরা যাচ্ছি টাকিতে। ঘড়িতে এখন সময় সকাল 10:20। আমরা নেমেছি একটুখানি ব্রেকফাস্ট করব বলে। লুচি, গরম গরম ছোলা, কেউ কারুর পছন্দ মতো ডিমের অমলেট, কেউ বা এগ পোচ, আর সঙ্গে মাটির ভাঁড়ের গরম চা। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট মেনু আজকে। খেয়ে উঠে আবার পথ চলা শুরু। কলকাতা থেকে একটু বেরোলেই চারিদিকে সবুজ, পুকুর, গাছের ফুল আর রাস্তা বেশ সুন্দর। কিন্তু গল্প করতে করতে, গান করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। পৌঁছে গেছি আমরা টাকিতে। নামার সঙ্গে সঙ্গেই অটো ঠিক হয়ে গেল। তারাও এখানে এখন দর দাম চলছে। কতগুলো যেন পয়েন্ট দেখাবেন দাদা বললেন? 14টা স্পট দেখানো হবে। আমরা নামার সঙ্গে সঙ্গে সব উঠতে আরম্ভ করে দিয়েছি টোটোতে। চলো তাহলে। টাকিতে পৌঁছলেই চোখের সামনে দেখতে পাবে দিগন্ত বিস্তৃত ইছামতি নদী। ওই ওপারে হচ্ছে বাংলাদেশ, আর এই দিকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়া। আর সব বোটের মাথায় পথ করে উঠছে জাতীয় পতাকা। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের যেটা বর্ডার পয়েন্ট, সেই জায়গাটা দেখতে যাওয়া। এরকম সবুজ ধান ক্ষেতের মধ্যে দিয়ে চললো আমাদের টোটো। এই সবুজ ধান ক্ষেত নাকি শীতকালে একদম হলুদ সর্ষে ফুলে ভরে যায়। সে দৃশ্য নাকি অপূর্ব। যাই হোক, একটা জরুরি কথা বলে দিই, টাকিতে না সব সময় সঙ্গে আধার কার্ড ক্যারি করবে। কোনো জায়গায় এবং এমনকি নৌকোতে উঠতে গেলেও ওখানে আধার কার্ড পাঞ্চ করতে হয়। বিএসএফের কাছে আধার কার্ড দেখিয়ে ওই দিকটাতে গিয়ে আর একটা অন্য টোটোতে উঠতে হবে তোমাদের। হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স জালানপুর। এইখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পাবো মনে হয় বাংলাদেশ। এখানে টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা জনপ্রতি। টাকি পৌরসভা পরিচালিত মিনি সুন্দরবন। যদিও এটা বর্ডারের জায়গা, কিন্তু এ তো একদম সম্পূর্ণ একটা গেরস্থ পাড়া। গরু বাঁধা রয়েছে, মানুষজন চান খাওয়া করছে। একদম সাধারণ যেরকম পল্লী হয় তার মধ্যে দিয়ে চললো আমাদের টোটো বাংলাদেশের বর্ডারের উদ্দেশ্যে। কিসের জন্য দাঁড়িয়েছি বলো তো? মহিলারা এসেছি, মহিলা না আমরা বাচ্চা। এই দেখো, দেখলাম মনে হলো একটু দাঁড়িয়ে তুমি। এরপরে পেয়ারা মাখবে তুমি, ফেরার সময় নিয়ে যাবো। বুঝতে পারছো? কদবেল মাখা, পেয়ারা মাখা। ওই যে বলি, মনের বয়স কিন্তু বাড়তে দিও না, তাহলেই মুশকিল। আহা হা হা, অমৃত। লোভ দিও না বাপু তোমরা, দারুণ খেতে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। এই যে রাস্তাটা চলে যাচ্ছে ওইটা হচ্ছে বাংলাদেশে। এখানে নোটিশ দেওয়া রয়েছে, এই পথে কোনো পর্যটক বা ট্যুরিস্ট যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমরা যাব হচ্ছে এরকম একটা সাঁকো পেরিয়ে এই পথে। দাঁড়াও, তার আগে একবার জায়গাটা কি সুন্দর দেখিয়ে নি তোমাদের। যাই বলো বাবা, ইন্ডিয়া হোক বা বাংলাদেশ, আমাদের এই দুটো দেশই শস্য শ্যামলা, সবুজে ভরপুর। প্রকৃতি যেন তার সৌন্দর্য একেবারে ঢেলে দিয়েছে এই দুটো দেশের বুকে, তাই নাকি?
তাহলে এই হচ্ছে আমাদের ওই দূরে বাংলাদেশ, তাই তো? এই আমার বাংলাদেশ। কেমন লাগছে তোর বাংলাদেশ দেখে? বাংলাদেশ তো আমি এত অভ্যস্ত গিয়ে গিয়ে, সেজন্যই তো তোকেই জিজ্ঞেস করলাম। খুবই ভালো লাগে বাংলাদেশ, স্পেশালি বাংলাদেশের ইলিশ মাছ। আহা হা। বেশ কিছু ছবি তুলে সবাই একটু নস্টালজিক হয়ে পড়েছিল, কারণ কারুর কারুর বাড়ি তো ওই ওপার বাংলায়। এটাই হচ্ছে জিরো ল্যান্ড, ওই যে বলে নো ম্যানস এরিয়া। একটা আশ্চর্য জিনিস দেখলাম, দাঁড়াও, অনেকেই দেখেছো হয়তো, এটা হচ্ছে ওয়াটার কোকোনাট। আমরা ভিয়েতনামে গিয়ে এটা প্রচুর দেখতে পেয়েছিলাম। আরে এ তো আমাদের ইন্ডিয়াতেও আছে দেখছি। বেশ কিছুটা সময় ওই জিরো ল্যান্ডে কাটিয়ে আমরা আবার বিএসএফের কাছে আধার কার্ড নিয়ে চলে এলাম এপারে। পুরো রাস্তাটা এরকম কাঁটা তারের বেড়া। পথে দেখতে পেলাম টাকির বিখ্যাত জোড়া শিব মন্দির। মন্দির দর্শন করে আমরা এবার যাব হচ্ছে ইছামতির ওপরে আধ ঘন্টার জন্য বোটে চড়তে। এখানেও আধার কার্ড দেখাতে হবে। আধ ঘন্টার চার্জ হচ্ছে 1000 টাকা, আর 1 ঘন্টার চার্জ হচ্ছে 1800 টাকা। এখন তো ট্যুরিস্ট প্রায় নেই বললেই চলে। শনি রোববার শুনি টাকিতে নাকি থাকে উপচে পড়া ভিড়, কিন্তু আমরা বেশ খালি পেলাম। ফাঁকায় ফাঁকায় ফুরফুর করছে হাওয়া দিচ্ছে, উঠে বসলাম আমরা সবাই মিলে এই রকম বোটে। ইছামতির পাড়ে এরকম ইন্ডিয়ার দিকটাতে অসংখ্য রিসর্ট। এরকম জলের মধ্যে যে কী করে রিসর্ট করার পারমিশন পেয়েছে জানি না। আর পাড় বরাবর বিএসএফের চৌকিদারি, সারা টাকিতে চারিদিকে বিএসএফ। খানিকটা চলতে চলতে আমরা পৌঁছে গেলাম মোহনার দিকে। পৌঁছে গেলাম, এই হচ্ছে বিখ্যাত সঙ্গম। আমরা রয়েছি হচ্ছে ইছামতিতে। ওই দিকটা হচ্ছে কালিন্দী নদী, আর এই দিকটা হচ্ছে বিদ্যাধরী নদী। এই সামনেটা হচ্ছে 3 নদীর সঙ্গম। আর ওই দূরে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বাংলাদেশ। ওটা বাংলাদেশের বিখ্যাত জঙ্গল, কেয়া পাতার জঙ্গল। আর এই পার বরাবর ওই হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশও তো যতই রাজনৈতিক অস্থিরতা থাকুক, আমাদেরই একটা এক্সটেনশন, আমি তো তাই মনে করি। তবে একটা জিনিস অদ্ভুত লাগলো, এই অস্থিরতার কারণে এখানে একটাও বাংলাদেশের নৌকো নেই। শুনলাম নাকি এবার দুর্গাপুজোর যে বিখ্যাত বিসর্জন হয়, সেটাও বাংলাদেশের দিক থেকে সেরকমভাবে হয়নি। নৌকো ভ্রমণ শেষ হলো। কেমন লাগলো তোর সুস? দুর্দান্ত, দারুণ। বল কিরকম অদ্ভুত লাগলো না? ওইদিকে বাংলাদেশ, ওই পাশে বাংলাদেশ, এই পাশে আমাদের বাংলা, মাঝখানে শুধু একটু জলের। হ্যাঁ, জলটাই আমাদের ভাগ করছে দুদেশের মধ্যে। আমাদের বেড়ানো ভাল লাগছে তো? ভীষণ ভালো। চল তাহলে এবার যাই আবার পরবর্তী গন্তব্যে। ভালোই নদীবক্ষে ঘোরা হলো, 1000 টাকাটাই যথেষ্ট। এরপর আমাদের একটুখানি খাবার পালা। লাঞ্চ করলাম রূপসী বাংলাতে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ভাত, আলু ফুলকপির ডালনা, চিকেন কারি, আর সঙ্গে আমের চাটনি। ভালো খাওয়া হলো। কিন্তু হচ্ছে টাকির রাজবাড়ি, দেবত্ব সম্পত্তি জগবন্ধু রায়চৌধুরী জমিদার বাড়ি টাকি। এই যে এরকম করে এখন সুন্দর করে সাজানো থাকে। আচ্ছা, টিকিট আছে। কত টিকিট রে? আচ্ছা, 10 টাকা এখানে ঢোকার হচ্ছে টিকিট। বহু প্রাচীন এই রাজবাড়ি। এইটা হচ্ছে দুর্গা মণ্ডপ। এখন তো সিনেমার শুটিংয়ের জন্য, ফটোশ্যুট করার জন্য এটা ভাড়া দেয়া হয়। এই বছরে এখানে অত্যন্ত ধুমধাম করে পুজো হয়েছে। আজকাল তো এই ধরনের পুজোগুলো দেখতে বাঙালিরা যথেষ্ট ভিড় করে এই সমস্ত পুরনো রাজবাড়িতে। যদিও এটা দেবত্ব সম্পত্তি, কিন্তু সম্প্রতি একজন ভদ্রমহিলা এটাকে লিজ নিয়েছে, এবং এই টাকি জমিদার বাড়ি থেকেই প্রতিষ্ঠিত হয়েছে কলকাতার বিখ্যাত টাকি স্কুল। তাই তো বলল
লোকাল লোকজনেরা। এটা হচ্ছে টাকি পূবের বাড়ি। টাকিতে প্রচুর কালীবাড়ি আছে, তার মধ্যে দুটো অত্যন্ত জাগ্রত এবং প্রাচীন। এটা হচ্ছে টাকি কুলেশ্বরী কালীবাড়ি। প্রায় 400 বছরের পুরনো এই মন্দিরে আজও মোষ বলি হয়। এর একটু দূরেই আছে ত্রিশক্তি মায়ের মন্দির। এটাও অত্যন্ত জাগ্রত টাকিতে। এখানে মা কালী 3 রূপে পূজিত হয়। আমরা তো দর্শন করলাম, তোমরাও দর্শন করে নাও তার সঙ্গে। এবারে আসল কথা বলি, আমরা না কেন টাকি এসছি বলো তো? টাকিতে বহু বিখ্যাত সিনেমা শুটিং হয়েছে, সেই সব বাড়িগুলো সব টাকিতে আছে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অপর্ণা সেনের গয়নার বাক্সের শুটিং স্পট। চিনতে পারছো কি তোমরা? এই বাড়িটা হচ্ছে তাপস পাল অভিনীত বিখ্যাত সিনেমা 8টা 8-এর বনগা লোকাল। দেখেছো নাকি তোমরা সিনেমাটা? ওই যে দূরে সাদা বাড়িটা, এটা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি। এখানে আজও দুর্গাপুজো হয় সমাদরে। এবারের যে বাড়িটা তোমাদের দেখাবো না, এটাই আমাদের টাকি আসার এবার মূল আকর্ষণ, এবং তার হোতা হচ্ছে ঈশানী। এটা হচ্ছে বিসর্জন, কৌশিক গাঙ্গুলির বিসর্জনের শুটিং হয়েছিল। জয়া এহসান এখানে, এটা বাড়ি ছিল আমাদের। জয়া এহসান যাচ্ছে এখন, বসে পড়ুন জয়া এহসান আপনি, আপনার জন্যই তো আমরা আজকে টাকি এসেছি। কেমন লাগলো ঈশানী তোর এখানে এসে? আমার এটা দেখার খুব ইচ্ছে ছিল। তাহলে তোর মনের আশা পূর্ণ হলো। একদম। আরো দেখতে পাবি, কৌশিক গাঙ্গুলির আরো শুটিং স্পট আছে। এখানে আবির শুয়েছিল, ওই জায়গাটাও দেখলাম, খুব ভালো লাগলো। আনন্দিত? হ্যাঁ, খুব আনন্দিত। চলো, এটাই তো মজা, বন্ধুত্বের এই ছোট্ট ছোট্ট দাবিগুলো মিটিয়ে তোলার মধ্যে অনেক আনন্দ। কিন্তু প্রথম শুটিং মানে প্রথম শপিং হচ্ছে আমাদের গামছা। এখানকার গামছা নাকি খুব বিখ্যাত, নাকি এখানকার গামছা? আচ্ছা, বসিরহাটের গামছা খুব বিখ্যাত। প্রত্যেকের ব্যাগে ঢুকে গেল একটা একটা করে গামছা। দেখলে, আমরা এখানে এসেও কিন্তু শপিং করলাম। এবার আমাদের দিন শেষের পথে। আমি জানো তো এই রকম ইট ভাটা কোনোদিনও দেখিনি। তোমরা হয়তো শুনলে অবাক হবে। এটা দেখে আমি বেশ আশ্চর্য হয়ে ছবি না তুলে পারলাম না। আমাদের লাস্ট ডেস্টিনেশন এবার এইটা। টাকি এলে আসতে ভুলো না। এটা হচ্ছে মোহনা। আর আমরা এলাম যখন সূর্য নামছে। মোটামুটি অটোর দাদাই আমাদেরকে জোর করে নিয়ে এলো, কিন্তু না এলে এটা মিস করতাম। খুব সুন্দর এই দৃশ্য, সত্যি ভোলার নয়। এবার আমাদের বাড়ি ফেরার পালা। সব বাড়ি ফেরার পালা, তাই তো ঈশানী? হ্যাঁ। কেমন কাটলো দিনটা সবাই বল? কাটলো সবাই, খুব ভালো কাটলো। খুব ভালো কাটলো, দারুণ কেটেছে। খুব আনন্দ করলাম আমরা সবাই মিলে, থেকে দূর জায়গায় এসে আনন্দ করে। হ্যালো, খুব ভালো ঘুরেছি। আসছে বছর আবার হবে, কোথায় জানি না। যাই হোক, নেক্সট পুরুলিয়া। নেক্সট আমরা কোথায় যাচ্ছি ঈশানী? দেখা যাক, ঠিক করা যাক কি হয়। ওকে, বাই বাই। দিনটা সত্যি মনে রাখার মতো। ছোটবেলার বন্ধুদের সঙ্গে কাটানো এই সময় যেন জীবনের এক টুকরো আনন্দ। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু বন্ধুত্বের হাসি আর সেই ভালোবাসা থেকে যায় চিরদিন। টাকির এই নদী, হাওয়া আর আমাদের মনের সুখ হয়তো আগামী দিনের ব্যস্ত জীবনে একটুখানি শান্তি এনে দেবে। See you all in my next vlog. Till then, stay happy and stay blessed.